তার বক্তব্য মাঝে মধ্যেই উঠে আসে সংবাদ শিরোনামে, এমনকি তার কোনো কোনো মন্তব্যকে ঘিরে কখনো কখনো দলকে বিড়ম্বনাতেও পড়তে হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার জন্য দলের শীর্ষ নেতৃত্বের তরফে কড়া বার্তাও দেওয়া হয়েছে তাকে, কিন্তু তারপরেও তার মুখে পুরোপুরি লাগাম পরানো যায়নি। আর সেটা যে যায়নি তার প্রমাণ আবারও মিলল। কার কথা বলছি কিছুটা আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে আমরা কথা বলছি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি একটা কথা ওপেন বলতে পারি, মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূলের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি রাজ্য নেতৃত্ব সঠিকভাবে হস্তক্ষেপ না করে বা না মেটায়, তাহলে 2021-এ যে রেজাল্ট হয়েছিল, 22-এর মধ্যে 2টি বিজেপি, বাকি 20টি সিট তৃণমূলের দখলে গিয়েছিল। বর্তমান যা পরিস্থিতি চলছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, নিচের স্তরের কর্মীদের মধ্যে লড়িয়ে দেওয়া মানসিকতা, বিভিন্ন থানায় বিভিন্ন ব্লকে তৃণমূলের শত্রু, তৃণমূলের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে নিশ্চিত আগামী 26-এর বিধানসভায় 20টা 10-এ নেমে আসবে, আমি জোর দিয়ে বলছি। হুমায়ুন কবির ভাইফোঁটার দিন ফোঁটা নেওয়ার পরই তার এই বক্তব্য তিনি বলেন। হুমায়ুন আরো বলেন, এখনো সময় আছে। তৃণমূল দলে এমন হয়ে গিয়েছে, দলের সবাই নেতা সবাই সবাইকে বুঝে নিতে চায়, সবাই সবাইকে দেখে নিতে চায়, সবাই সবাইকে পাঙ্গা নিতে চায়। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। আমি একটা কথা আপনাদের ওপেন বলতে পারি এই চ্যানেল এবং মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূলের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি রাজ্য নেতৃত্ব সঠিকভাবে হস্তক্ষেপ করে না মেটায়, তাহলে 2021-এর যে রেজাল্ট হয়েছিল, 22-এর মধ্যে 2টো মুর্শিদাবাদ আর বহরমপুর বিজেপি, বাকি 20টা সিট তৃণমূলের ঝুলিতে গেছিল। বর্তমান যা পরিস্থিতি চলছে, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে আর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, নিচের স্তরের কর্মীদের মধ্যে লড়ি দেওয়া মানসিকতা, বিভিন্ন থানায় বিভিন্ন ব্লকে তৃণমূলের শত্রু, তৃণমূলের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতি যদি বজায় থাকে, তাহলে নিশ্চিত থাকেন যে আগামী 26-এর বিধানসভায় ওই 20টা 10-এ নেমে আসবে, আমি জোর দিয়ে বলছি। এখনো সময় আছে, কারণ আমরা দীর্ঘ 30 বছর রাজনীতি করেছি, কংগ্রেস করেছি, সিপিএম সরকারে ছিল, জ্যোতিবাবু বুদ্ধবাবুরা সরকার ছিল, তাদের পুলিশ ছিল, ওসি ছিল, আইসি ছিল, এসপি ছিল, ডিএম ছিল, তারা তাদের কাজ করতো। আমরা পার্টি যারা করতাম, পার্টির লিডারদের মধ্যে একটা সমন্বয় বা আন্তরিকতা ছিল। তৃণমূল দলে মুর্শিদাবাদ জেলায় এমন হয়ে গেছে, সবাই নেতা, কাউকে শ্রোতা ভাবে না, সবাই নেতা। আপনি নিচে যদি 500 লোক থাকে, 50টা লোকের ডায়াস হুড়োহুড়ি করে, আর সবাই সবাইকে বুঝে নিতে চাই, সবাই সবাইকে দেখে নিতে চাই, সবাই সবাইকে পাঙ্গা নিতে চাই। এই পরিস্থিতি আমি আমার 43 বছর রাজনীতিতে এই 1 বছর ধরে যা দেখছি, 2023-এর পঞ্চায়েত পর থেকে 24-এর লোকসভা আমরা উতরে দিয়েছি, আমরা সবাই সহযোগিতা পেয়েছি। 3টে এমপি তৃণমূলের ঝুলিতে গেছে। সবাই জানে যে অধীর চৌধুরী 5 বারের এমপি, তাকেও হারানো সম্ভব হয়েছে। এখানেই শেষ নয়, বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানেরও সমালোচনা করেন হুমায়ুন কবির। এমপি ল্যাড থেকে তার ভরতপুর বিধানসভায় কানাকড়িও পাওয়া যায়নি বলে অভিযোগ করেন এই তৃণমূল বিধায়ক। কি বলেছেন হুমায়ুন কবির, শুনুন। এখন এই যে ইউসুফ পাঠান 16 মাস হয়ে গেছে এমপি, তাহলে 5 কোটি তো অবশ্যই পেয়েছে। মানে 4 জুন থেকে 4 জুন 1 বছর, 4 জুন 2024 থেকে 4 জুন 2025 1 বছরে তো নিশ্চয়ই 5 কোটি পেয়েছে। একটা বিধানসভায় 70 লাখ টাকা করে ডেভেলপমেন্টের ফান্ড পাওয়ার কথা। আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, কোনো মিটিং করেনি। আমার ভরতপুর বিধানসভায় কানাকড়ি এমপির ফ্ল্যাটস থেকে আমরা পাইনি। তা আমরা ভোটারদের কাছে কি জবাব দেব? আমরা যে উন্নয়নগুলো করব, তাহলে এমপি যদি আমাদের সঙ্গে বসে
এমপির তো এটা নিজস্ব টাকা না, এটা তো সরকার এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপিদের বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য দেয়। তাহলে আজ পর্যন্ত আমার ভরতপুর বিধানসভার আমি বিধায়ক, আমি যখন অধীর চৌধুরীর এমপি ল্যাডসের চেয়ারম্যান ছিলাম, ওই 99 থেকে টানা 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত ছিলাম। যখন আমি 16ই নভেম্বর কংগ্রেস ছাড়লাম, সমস্ত কিছু ছেড়ে দিলাম, তখন ওই এমপি ল্যাডসের চেয়ারম্যান পদ রিজাইন দিয়েছিলাম এবং 20 নভেম্বর আমি বিধানসভার সদস্য কংগ্রেসের, সেটাও রিজাইন করেছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব গুজরাট থেকে খেলোয়াড়কে নিয়ে এসে দিল। প্রথমে আমি ক্ষোভ দেখিয়েছিলাম, ভোট করব না বলেছিলাম। পরে আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডাকলো 19 মার্চ 2024। সেখানে বলল দল প্রার্থী করেছে, দলের তুমি বিধায়ক, তোমাকে ভোট করতে হবে। আমি কিভাবে ভোট করেছি মুর্শিদাবাদের মানুষ জানে, আমজনতা জানে, ভোটাররা জানে, অধীর চৌধুরীও ভালো করে জানে। সে কোনোদিন ভাবতে পারেনি 2024 সালের লোকসভা ভোটে সে পরাজয়ের মুখ দেখবে। তার আত্মবিশ্বাস অটুট ছিল যে সে জিতবে। কিন্তু আমি রাজনৈতিকভাবে এমন কৌশল অবলম্বন করেছিলাম যে অধীর চৌধুরীর যদি ইভিএম মেশিনে নাম পায়, তাহলে যে কোনো হিন্দু 100টা হিন্দু ভোট দিতে গেলে 80টা হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিয়ে দেবে। তা আমি সেই জন্য সেই সময় নিজের রিস্ক নিয়ে আমাদের সম্প্রদায়কে, যেমন যোগী আদিত্যনাথ শক্তিপুরে এসে আমাদেরকে অ্যাটাক করেছিল, আমিও তার পাল্টা 24 ঘন্টার মধ্যে 30 এপ্রিল 2024 যোগী আদিত্যনাথ শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে দাঁড়িয়ে আমাদেরকে যেমন অনেক বাজেভাবে অ্যাটাক করেছিল, আমিও আমার রাজনৈতিক কৌশল হিসাবে তখন বিজেপির কর্মীদের বা হিন্দু কমিউনিটিকে অ্যাটাক করে শুধুমাত্র ভোটের স্বার্থে, ইউসুফ পাঠানকে জিতানোর স্বার্থে যে কথা বলেছিলাম, তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছিল। অথচ সেই ইউসুফ পাঠান এখন বলছে যে এটা কারো একার ক্রেডিট না, আমি প্রতীক নিয়ে লড়াই করতে এসেছি, জিতেছি। শুনলেন তো হুমায়ুন কবিরের বক্তব্য। আর তার মুখ থেকে এই ধরনের কথা উঠে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তবে কি 26-এর নির্বাচনে মুর্শিদাবাদ জেলার ফলাফলে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? উত্তর অবশ্য সময়ই দেবে, কিন্তু হুমায়ুন কবিরের বক্তব্য যদি আমরা ধরি বা সেটা নিয়ে যদি চর্চা করি, তাহলে খুব ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন যে 20টা থেকে 10-এ নেমে আসবে, মানে হাফ সিট কমে যাবে তৃণমূল কংগ্রেসের। এই বক্তব্য তিনি রেখেছেন এবং তিনি বলছেন যে তিনি কাউকে পরোয়া করেন না এবং দল যদি এখনো হস্তক্ষেপ না করে তাহলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যত ভরাডুবি বলা যায়, সেই ভরাডুবি হবে। যে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের একেবারে মুঠোয়, সেই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে, এ কথা বলছেন হুমায়ুন কবির। আপনাদের স্মরণে থাকবে এই হুমায়ুন কবিরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু বারবার করে বলেছেন মুখ বন্ধ রাখতে এবং কোনো রকম বিতর্কিত কথা না বলতে, দল বিরোধী কোনো বক্তব্য না রাখতে। আবার তিনি বললেন। এবার হুমায়ুন কবিরের ভবিষ্যৎ কি? হুমায়ুন কবির কি টিকিট না পাওয়ার ভয় পাচ্ছেন? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনাদের কি মনে হয়? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।